জীবনে হুট করে নতুন কাউকে মনের জায়গা দেওয়ার আগে একবার হলেও পুরনো সে মানুষটার কথা ভেবে নিও, যাকে মনের জায়গা দিয়ে তুমি নিম্নভাবে ঠকিয়েছিলে। তখন হয়তো তুমি ঠিক অতটা বুঝতে পারোনি কতটা মানুষটা করা অভিনয়টুকু, যার কারণে মানুষটা কথা মায়ার জালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সে একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বুকাই আছো। যে ভালোবাসতে চায় তাকে যে ভালোবাসতে হবে এমনটা তো কোথাও লেখা নেই। সবাই তো আর সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে না। অনেকেই ভালোবাসার কথার পিছনে থাকে অভিনয়, ছড়ানো ও পটান মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভুলতে নেই। তোমার জীবনে অনেকে ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবার তোমাকে সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকে শুধুমাত্র অতীতে বলে থাকার জন্যই নতুন কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্যই। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায় তার বিদায় বেলাটাও হুটহাট করে হয়ে যায়। হঠাৎ করে চলে আসার মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটাই অতিথি পাখির মতো খানিক কটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখির যেমন আটকে রাখা যায় না, এটিও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে জীবন জোর করে ধরে রাখতে হয় না। তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসা পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক মানুষটা চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিতে সারা জীবন বেড়াতে হবে না। ভুল মানুষের স্মৃতি অনেকটাই দেহের খড় দাগের মতো, সারা জীবন চাইলে একাই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্যই মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্যই অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটা স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নিম্নভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন, ভীষণ কষ্টের।